নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, ওয়ার্নিক ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আহ, আমাদের এই যে সেভেন আপনাদের অ্যাডভান্স লেভেলে আমরা এখানে দুর্বল ক্রিয়া এবং মাজিদ ফি ক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে এই আলোচনাটি শুরু করেছি, কিন্তু অনেকেই এই আলোচনার ক্ষেত্রে অনেকে দুর্বল। তো সেই জন্য আমরা অনেক কিছু করে আসছে ক্লাস আছে। না 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 আপু আপু করেছিলাম। উস্তাদ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। মাদি থেকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আমার মনে আশা করি যে আমরা সকলে আছি। আর সবাই কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবার কাছে স্পষ্ট মনে হচ্ছে? উস্তাদ জি কেটে কেটে যাচ্ছে কথা। জি ওস্তাদ, সবার কাছে সেম সেম কেটে কেটে আসছে। দেখেন তো কোনো পরিবর্তন হলো কিনা। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন শোনা যাচ্ছে। মানে কেটে কেটে আসতেছে। না না এখন এখন ঠিক এখন আছে। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেমনটা বলতেছিলাম যে আমরা সুলাসি মুজাররদ নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা কারোর মধ্যে বলেন তো। ফেলে মাদি নিয়ে কারো কোনো, তিন অক্ষর বিশিষ্ট ভার্ব নিয়ে কারো কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, তাহলে বলেছিলাম ফেলে মাদি মধ্যে কয়েকটি কথা বলছিলাম, যে ফেলে মাদি এটা মূলত মসদার থেকে গঠিত হয়। ফেলে মাদির জি থেকে, ফেলে মাদির 14টি ভার্ব হয়। এটার ইসবাত আছে, নফি আছে, মারুফ আছে, মাজহুল আছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, তারপর আমরা ফেলে মুদারে পড়েছি, এর মারুফ আছে, মজহুল আছে, ইসবাত আছে, নফি আছে। না ঠিক আছে। তারপর আমরা ফেলে আমর, ফেলে নাহি পড়েছি। এটা ফেলে মুদারে সেকেন্ড পার্সন থেকে ফেলে আমর, সেকেন্ড ইসবাত ফেলে মুদারে মারুফ থেকে ফেলে আমর বানানো হয়। আর নফি ফেলে মুদারে নফি মারুফ থেকে থেকে ফেলে নাহি বানানো হয়। নাহি বানা। জি, তারপর বলেছিলাম যে ইসমে ফাইল এটা মূলত ওই মাসদার থেকে, ফেলে মাদির থেকে কি ইসমে ফাইল গঠিত হয়। এখানে কর্তাকে তার কাজের সাথে আলাদাভাবে স্মরণ করা হয়, আলাদাভাবে উল্লেখ করা হয়, তাকে কি বলা হয়? ইসমে ফাইল। ফাইল ইসমে ফাইল আর ইসমে ইসমে মফুল হলো ফাইল। যেখানে যে ভিকটিম বা ফ্যাসিলিয়েটেড যে মফুল, তো এখানে আহ, যে এই ভিকটিম বা ফ্যাসিলিয়েটেড হচ্ছে সে ব্যক্তিকে তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হয়, একে বলা হয় ইসমে মাফুল। ইসমে মাফুল। হ্যাঁ, মফুল যে পার্সন, সে যখন তার কাজের কারণে স্মরণ করা হয়, একে বলা হয় ইসমে মাফুল। আচ্ছা, তাহলে আমরা ফেলে মাদির, আচ্ছা, তাহলে ফেলে মাদিতে আমরা পড়েছিলাম হচ্ছে যে ফেল মাদি পড়েছি, ফেলে মুদারে পড়েছি।
ফেলে আমর পড়েছি, ফেলে নাহি পড়েছি। এরপর আমরা ইসমে ফাইল এবং ইসমে মাফুল পড়েছি, তাই না? এখানে জি কি কারো কোনো বোঝার বাকি আছে, বা কেউ কি আছেন যে বুঝেন না? উস্তাদ জি বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে খেয়াল করেন এই যে ফেলে মাদিতে আরো কিছু কথা আছে, যে ফেলে মাদিতে আইন কালিমা জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশ পেশও আসতে আসতে পারে। পারে। কথা বুঝতে পেরেছেন? জি তেমনি ফেলে মুদারের আইন কালিমা জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। কথা বুঝতে পারছেন সবাই? জি উস্তাদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যায় উস্তাদ। আচ্ছা, তারপর বলছিলাম, আচ্ছা ফেলে মাদির, যেহেতু আপনি অ্যাডভান্স লেভেল সেই হিসাবে বলতেছি, ফেলে মাদির আইন কালামায় যে খেয়াল করেন, ফেলে মাদির 5টা প্যাটার্নে আসে। একটা হলো নুন প্যাটার্ন, একটা কি নুন নুন প্যাটার্ন, যেমন প্যাটার্ন, নাসারা, ইয়াংসুরু। খেয়াল করেন, আচ্ছা খেয়াল করেন, নাসারা ইয়াংসুরু। এটাকে বলা হয় নুন প্যাটার্ন, ঠিক আছে? তো এই নুন জি প্যাটার্নের সাধারণত এর অধীনে আরো অনেকগুলো ভার্ব আসে। এর বৈশিষ্ট্য কি? এই ভার্বের ফেলে মাদিতে আইন কালামে জবর হবে, আর ফেলে মাদিতে পেশ আইন হবে, কালামায় জবর হয়, আর ফেলে মুদারে আইন কালামায় পেশ হবে। পেশ হয়। তারপর আসেন দত প্যাটার্ন, ফা প্যাটার্ন। ফা প্যাটার্নের, আচ্ছা, এটা হলো ফাতাহা, ইয়াফতাহু, ইয়াফতাহু। এই ফা প্যাটার্নের ফেলে মাদি ফেলে মুদারে উভয়টার আইন কালামায় জবর হবে। জবর হবে, ফা প্যাটার্নের উভয়টার আইন কালামায় কি হবে? জবর হবে। জবর হবে। আচ্ছা, তারপর আসেন সিন প্যাটার্ন, দত প্যাটার্ন আসেন। দত প্যাটার্নে দরবা, ইয়াদরিবু, ইয়াদরিবু এটা কাঁচরা আসছে, জের আসছে। হবে। কথা বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ। আচ্ছা, নুন প্যাটার্নে কি হবে? নাসারা পেশ হবে, আর এই ফা প্যাটার্নের আইন কলেমা জবর। আর যখন বলবো আর নুন প্যাটার্ন, তখন আপনারা খেয়াল করেন, যখন বলবো নুন প্যাটার্ন তখন আপনারা বলবেন নাসারা ইয়াং সুরু। আর জবর আর আলাদা করে বলার দরকার নেই, শুধু ফেলে মুদারে কি হবে, আপনারা বার পড়লেই, মাদি মুদারে পড়লেই বোঝা বোঝা যাবে। যাবে। নাসারা ইয়াং সুরু। ইয়ানসুরু, ফা প্যাটার্ন, ফাতাহা, ইয়াফতাহু, ইয়াফতাহু, হ্যাঁ। আর দোয়াত প্যাটার্ন, দরবা দরবা ইয়াদরিবু, ইয়াদরিবু, হ্যাঁ। একটা হলো সিন প্যাটার্ন, হ্যাঁ, এই সামিয়া, জি سميع আমি ইয়াসমাউ, يسمع يسمع the sin pattern, সামিয়া يسمع ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। يسمع কি পার্থক্য? আইন ফেলে মাঝে কালেমায় আইন, নুন প্যাটার্নে عين নুন প্যাটার্ন, হ্যাঁ, ইয়াং এটা হলো জবর হবে মাদিতে, আর হচ্ছে আইন মুদারেতে হচ্ছে পেশ আইন হবে। কালিমা আইন মুদ্দের কালেমা আইন প্যাটার্নে পেশ প্যাটার্নে হবে। মাদিটাতে হচ্ছে জবর হবে, দোয়াত প্যাটার্নে মাদিতে হবে জবর, আর মুদারেতে হবে জের। আইন কালেমা
তিন প্যাটার্ন হচ্ছে মাদিতে জের আইন কলেমা আর হচ্ছে মধ্যরাতে আইন কালেমা জবর সামিয়া ইয়াসমাউ سميع يسمع কারুমা কারমা কাপ প্যাটার্ন কারুমা كرما كرما ইয়াকরুম يكرم yakrimu কারমা ইয়াকরুম ruma তাহলে কয়টা প্যাটার্ন করাইলো পাঁচটা এখানে আরেকটা আছে এটা হা প্যাটার্ন হাসিবা حسب يح يحسب يحسب ইয়াহসিবু يحسب sibu rumaya ruma হাসিবা ইয়াহসিবু يحسب তাহলে টোটাল প্যাটার্ন কয়টা ছয়টা নুন ছয়টা প্যাটার্ন ফা প্যাটার্ন দয়াত প্যাটার্ন Half pattern, half কাপ pattern. প্যাটার্ন হাফ প্যাটার্ন নুন প্যাটার্নে কি হবে নুন প্যাটার্নে কি হবে yangsur নাসারা হ্যাঁ ইয়ানসুরু এরা খেয়াল Sorry, করেন answer. এই যে ছয়টি প্যাটার্ন এগুলো সবই কি সুলাসি মুজাররাদের তিন অক্ষর বিশিষ্ট বারবের প্যাটার্ন এগুলা বুঝতে পেরেছেন সুলাসি মুজাররাদে এই 6 প্যাটার্নে বার বেশি থাকে বুঝতে পেরেছেন জি সুলাসি মুজাররাদে কি হয় এই 6 প্যাটার্নে বার বাসা অর্থাৎ ফেলে মাদি ফেলে মুদারে ফেলে আমার ফেলে নাহি ইসমে ফাইল ইসমে মামুল সবই কি হবে এই 6 প্যাটার্নে আসে ফেলে সুলাসি মুজাররাদ তিন অক্ষর বিশিষ্ট বারব গুলো সবাই বুঝতে পেরেছেন জি আচ্ছা এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা sibu না ওস্তাদ জি না নিচেটা দেখা যাচ্ছে না ওটা এই দেখেন নুন প্যাটার্ন ফা প্যাটার্ন দত প্যাটার্ন সিনাবা ইয়াদরিবু সামিয়া ইয়াসমু কারমা ইয়াকরুমু হাসিবা ইয়াহসিবু সবাই পড়েন দেখি এবার নাসরা ইয়ানসুরু ফাতহা ইয়াফতাহু দারাবা ইয়াদরিবু সামিয়া ইয়াসমু কারমা ইয়াকরুমু হাসিবা ইয়াহসিবু nasaba আচ্ছা yaftahu daraba এখানে yadribu খেয়াল করেন karuma আচ্ছা yakrumu খেয়াল করেন নাসরা ইয়ানসুরু খেয়াল করেন nasara নাসরা ইয়ানসুরু সর্বসগীর কি হবে নাসরা ইয়ানসুরু Noon নাসিরুন pattern. nas Nasir. Okay. ওয়ানুসিরা ফিল মাজুল কি হবে ওয়ানুসিরা sura anu ইউং ফিল মাজুল কি হবে yungsaru yungsaru ওয়ানুসিরা yungsaru ইউনসারু মানসুরুন নাসরা yungsaru ইয়ানসুরু নাসিরুন ওয়ানুসিরা ইউনসারু মানসুরুন ইসমে মাফুল কি mansurun maful mansurun Mansurun. মানসুরুন ফেল আমর উনসুর Unsur. ফেল আমর কি la Nahi. La. উনসুর La tangsur. La ফেল tangsur. নাহি লা তানসুর tangsur লা তানসুর এটা কি নুন প্যাটার্ন তাই না J. Nasara yangsur. Yangsuru. Nasara yangsuru. Nasirun. Wa. Baca nasirun. Wanusira. জি নাসরা ইয়ানসুরু নাসিরুন ইসমে ফাইল ওয়ানুসিরা ফিল মাজুল ইউনসারু মানসুরুন ইসমে মাফুল এটা কি ইসমে মাফুল এটা ইসমে ফাইল Fine. Yes. file aris maful আর ফেলে আমর উনসুর ফেলে নাহি লা তানসুর কথা বুঝে আসছে আমাদের ji This is নাসরা ইয়ানসুরু নাসির ফেল নাহি লা তানসুর কথা বুঝতে পেরেছি J. ji না আপনারা কথা বলতে চান না কেটে আসছে আবার ওস্তাদ ওটা শোনা যাচ্ছে না ঠিক মতো কথা আচ্ছা তাহলে দেখিনি এটা কি হলো দেখে আসি একটু
মুর্শিদায় আছো মার মুর্শিদা মা इसमें ফাইলের পরেরটা হলো ফিলে মারুফ একটা মাঝফুল মাঝফুল মাফুল ফিলে মারুফ এটা মাঝফুল ওটা হলো মাফুল মুর্শিদা इसमें फाइल মুর্শিদা নাসার থেকে মুর্শিদা সারু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমরা জানলে আমাদের জন্য সুবিধা হবে কি হলো সালামু আলাইকুম, ওস্তাদ কি নাই? ওস্তাদের ঠিক করতে গেছে কম্পিউটার ঠিক করতে গেছে ভয়েস ঠিক মতো আসতেছে না ক্লিয়ারলি আচ্ছা, আপনারা যারা আছেন একটু এইটা এক্সপ্লেইন করবেন। নাসরা ইয়ানসুরু নাসিরুন জি আপু নাসিরুন ক্লাসে ছিলেন না? নাসরিন আপা আজকে পড়াচ্ছে হলো মাজিদ ফি দুর্বল মাদির ক্রিয়া। থেকে মাদির না আজকে পড়াচ্ছে সুলাসি মুজাররদ ভার্বের যে 6টি প্যাটার্ন আছে না সেই প্যাটার্ন গুলো ওস্তাদজি আবার নতুন মানে আবার রিভিশন দিচ্ছেন এবং সেই জন্য নুন প্যাটার্নে কিভাবে হয় মাদি হয় মুদরে হয় কিভাবে আমর নাহি এগুলো আর কি কিভাবে ইসমে ফাইল ইসমে মারফুল হয় সেগুলো আর কি লিখে দিয়েছেন দেখেন নুন প্যাটার্নের হ্যাঁ আচ্ছা, নাসিরুন হচ্ছে ইসম ফাইল ইসমে হ্যাঁ ফাইল ইসমে ফাইল আর ইসমে ফাইল মানসুরুন হচ্ছে ইসমে মাফুল মাফুল ইসমে ইসমে মাফুল মাফুল। ইসমে ইসমে মা- মাফউল। হ্যাঁ আর তো কিন্তু ওগুলো কিন্তু এইটার পরে আসলে মাজিদ ফি দুর্বল ক্রিয়া পড়াবে হ্যাঁ আজকে তো 2 ঘন্টার ক্লাস। আচ্ছা আচ্ছা ওস্তাদা, এখানে যেমন ফাতাহা ইয়াফতাহু, তাহলে এটার ইসম ফাইল হবে এখানে ফাতিহুন 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 আর ইসম মাফুল হবে মু মুং মাং মানসুরুন কোন আপু মাং প্রথম থেকে একটু বলেন তো এটা ডিটেলস মাফতুহুন আপু ভালো বুঝেছেন মাফতুহুন। আচ্ছা বলেন। আমি একটু বলি আসলে ওস্তাদজি আচ্ছা কি মানে হলো টুকটুকে তাহলে আমাকে ওস্তাদ আপনার কথা বোঝা যায় না কথা বোঝা যায় না ওস্তাদ। কি হবে একটু দেখো না একটু চাকাবো কোথাও ওস্তাদ আপনার কথা বোঝা যায় না। এইভাবে একটু বোঝার চেষ্টা করেন, তো দেখতে তো পাচ্ছি আমরা। ফুতিহা 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 হবে
ফুতিহা ফুতিহা ইফতাহু ইউফতা নাসারা ইউনসুরু ছিল তো, তাহলে ফাতাহা ইউফতাহু। হ্যাঁ মাজহুল। তারপরে ওদের একটা সমস্যা হয় প্রথমটা হচ্ছে মাদি মাজহুল আর পরেরটা হচ্ছে মুদরে মাজহুল। ফুতিহা ইউফতাহু। ফাতিহা আচ্ছা, ইয়াফতাহু তাহু মাফতুহু মাফতুহ তুহু তারপর মাফতুহুন, তারপরে চলে গেছে। ইয়াফতাহু ইফতাহ ফাতিহুন এটা তো চলে গেল তাফতাহ আল্লাতি ইফতালা তাফতাহ মনে হয় হবে তারপরে। শোনা আমাকে ফাতিহুন আচ্ছা, যেখান থেকে কথা আসে সেগুলো হচ্ছে আনমিউট করে নেন নিজে নিজে, তাহলে তো ক্লাসে কথা আসে। শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ জি, এখন শোনা যায়। ওস্তাদ জি, খেয়াল আপনি করেন। বলেন, আপনি তো লিখতেছেন, আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ, বলেন। জি, তাহলে ফা প্যাটার্ন থেকে কি হবে? ফাতাহা ইয়াফতাহু। ইসমে ফাইল কি হবে? ফাতিহুন ফাতিহুন। ফাতিহুন আচ্ছা, আর ফেলে মজুল কি হবে? ও ফুতিহা ইফতাহ ইউফতাহু ইফতাহু ইফতাহু মাফতুহুন। মাফতুহুন মাফতুহুন। ইফতাহ লা তাফতাহ ইফতাহ আমর লা হচ্ছে ইফতাহ লা তাফতাহ লা তাফতাহ। তাফতাহ তাফতাহ লা তাফতাহ তাফতাহ। আচ্ছা, ফাতিহা তারপরে আসেন দরাবা ইয়াদরিবু থেকে আসেন দত প্যাটার্ন। দরাবা ইয়াদরিবু তারপরে ইয়াদরিবু দরাবা দরিবুন ইয়াদরিবু দরিবুন। দরিবুন দরিবুন ওয়া দুরিবা 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 ওয়াটা কি ইউদ্রাবু ওয়াটা কি সেটা ডিভাইড করার জন্য ওস্তাদ জি, এবং এটা বুঝাচ্ছে। ইউদ্রাবু ওয়াটা সবাই কনফিউশন হয়ে যাবে এবং সবাই তো পড়ছে এটা ওস্তাদ ওয়া পড়ছে তো সবাই পার্থক্য যাচ্ছে না উস্তাদ দরিবুন দরিবুন, তারপরে দরিবা ইউদ দুরিবা ওরাবু দুরিবা দুরিবা ইউদ্রাবু তারপরে হচ্ছে ইউতরাবু মাদ তারপরে মাদ ইউদ্রাবু মাদরুবুন মাদরুবুন ইদরাব লা তাদ রব বাবু তুদ্রিব লা তাদরিব তাদরাবু দিবু হবে না দুরিবা ইউদ্রাবু ইউদ 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 ইউদ্রাবু প্রথমটা হচ্ছে কি মাকবুল, ইউদ্রাবু তাদরিব দরিবুন ضرب يضرب اضرب لا تضرب ضارب আমি বললাম ইদ্রিব مضروب লা তাদরিব ضرب مصدر ضرب يضرب দরিবাটা কি হচ্ছে মাসদার না ضرب দরবুন ضرب দরবুন ضرب মাসদার হলো মাসদার আদ-দরবুন মানে মাসদার আদনা শুধু দরবুন দ দিয়ে ضرب দরবুন আদ দিলে তখন দরবু হবে इसमें আর দরব इसमें फाइल এটা इसमें फाइल दरिबुन দরিবুন হচ্ছে ফাইল হবে ফাইল इसमें প্রথমটা फाइल হচ্ছে দরিবুন হ্যাঁ দরিবুন হচ্ছে ইসমে ফাইল আদ-দরবু আপু প্রথমটা হচ্ছে কি মাজবুল মাদি না, তারপরে হচ্ছে মাদি মুদারি, তারপরে হচ্ছে মাফুল, তারপরে হচ্ছে আমর, তারপরে হচ্ছে নাহি, তাই না? লা তাদরিব মাদি মাজহুল মাজহুল আর মাদি মুদরি মাজহুল মাঝে 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 আরে ওস্তাদেরই আদেশটা পড়তেছে মনে হয় বেশি। না মানে কম্পিউটারের প্রবলেম হচ্ছে
তাহলে দরাবা ইয়াদরিবু ফাইল দারিবুন ওয়া দুরিবা ইউদরাবু ইসমু মাফউল মাদরুবুন ফেলে আমর ইদরিব ফেলে নাহি লা তাদরিব তাদরিব ঠিক আছে দেখেন تدريب মাজহুল কিন্তু খেয়াল করেন মাজহুল কিন্তু সব এক স্টাইলে হইতেছে জি فاعل উস্তাদ জি। আইন কালামা জামানো তাই হোক ফেলে মুদারে ফেলে মাদি এবং ফেলে মুদারে আইন اسم কালামা مفعول আসুক পেশ আসুক whatever কিন্তু مصدر সমস্ত বক্তব্য একই স্টাইলে হইতেছে ফেলে মাদিতে আইন কালামা পে ফাঁকা কালামা পেশ আইন কালামা যে এই যে নুসিরা ফুতিহা দুরিবা আবার ফেলে মজহুল ফেলে মুদারে দিকে আইন কালামা জব আলামত মুদারে পেশ আইন কালামা জব কিন্তু ইউনসারু ইফতাহু ইউদরাবু কথা বুঝতে পেরেছি জি হ্যাঁ আসেন আসতে বলেন تدريب আসেন আচ্ছা তারপর আসেন সামিয়া ইয়াসমাউ ইসফাল কি হবে সামিউন 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 যেন আসে এর ইসফাল ভিন্ন স্টাইল আসে সামিউন এটাও আসে আচ্ছা সামিউন হবে আসে সামিউন আসে সামিউন ও আচ্ছা হ্যাঁ দুরকম। সামিউন দুটাই আসে ইসফাল এটা ভিন্ন স্টাইলে জি আচ্ছা আচ্ছা তারপর আসেন তুমি সামিয়া ইয়াসমাউ সুমি সামিউন ঠিক আছে সামিউন হ্যাঁ সুমিয়া সুমিয়া ইয়া ইউসমাউ মাস মাসমুউন মাসমুউন ইউসমাউ মাসমুআন জি জি মাসমুউন মাসমুউন ইসমা মাস মাসমুউন তাসমি লা তাসমা তাসমা ইসমা লা তাসমা 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 আসতে পড়ে শুধু এই অ্যাক্টিভের শুধু মানে মুদরেটা যদি আমরা সাইন গুলো মনে রাখতে পারি আর এগুলো একদম একই স্টাইলে একই নিয়মে হচ্ছে সামিয়া ইয়াসমাউ সামিউন তারপর সুমিয়া ইউসমাউ মাসমুউন ইসমা লা তাসমা সুমিয়া ইউসমাউ মাসমুউন মা লা তাসমা জি কারমা ইয়াকরুমু কারিমুন 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 তারপরে উরি উরিমা 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 ইউক্রামু ইউখরমু ইয়ক্রম মাক
মাকরুমুন মাকরুমুন হচ্ছে ইম ইকরাম লা ইকরম ইকরম লা লা ইকরাম না তাকরম কি হবে? ইকরম ইকরম আমর হবে ইকরম, নাহি হবে লা লা তাকরম। তাকরম ওস্তাদ এখন তো দেখে দেখে বলতে পারছি, বাট ইন্ডিভিজুয়ালি আপনি ধরলে তো বলতে পারবো না। মানে ইসম ফাইলটা সবসময় সবকিছুতে একই? 10 নম্বর বাবেও কি একই? 10 এখানে একটা নম্বর জিনিস এখানে তো এটা হলো 10 খেয়াল করেন, নম্বরটা নেই। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে একটু ভুল হয়েছে। কারিমুন। খেয়াল করেন, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ। Sorry, এখানে একটা ভুল হয়েছিল যে কারমা ইয়াকরুমু থেকে ফেলে মাজহুল আসে না, বুঝতে পারছেন? এবং ইসম ও মাফুল আচ্ছা। আসে না। আর এর পেছনে ফাইলটা কারিমুনের ওজনে আসে। কারিমুন। জি, জি ওস্তাদ, কারিমুনই তো হবে। ফাইল ইসম মাফুল কিছুই আসে না, কথা বুঝতে পারলেন? ও আচ্ছা, এখানে কারিমুন না কারিমুন তো ইসম ওস্তাদ, ফাইলই, তাই না ওস্তাদ ওস্তাদ? এখানে এখানে আলিফ না এসে না, ইয়া ওটা ছিল এসছে। কারিমুন, তখন কথা এটা হলো বলছি। কারিমুন ইয়ামাত। হ্যাঁ, এটা এটা হলো একটা কারিমুন। আমরা কারিম লাজিম মুতাআদ্দি পড়ছি না? জি সামিউন বলছিলাম রহমান। ফেলের দুই প্রকার, লাজিম মুতাআদ্দি। উকুরুম মানে মুতাআদ্দি বলতে যেখানে ফেল ফাইল দ্বারা বাক্য কমপ্লিট হয় না, মফুলের ও প্রয়োজন পড়ে, জি 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 বলেছিলাম না? জি জি বলেছিলেন। তো ফেলে লাজিম যেটা, সেখানে ফেলে মফুলের প্রয়োজন পড়ে না, তাকে বলে কি ফেলে লাজিম, বুঝতে পেরেছেন? জি জি বলেছিলেন ওস্তাদ জি। ফেলে লাজিম থেকে ফেলে লাজিমের মজহুল আসে না এবং ইসম মাফুল আসে না, বুঝতে পেরেছেন? জি ফেলে লাজিমের কি হয় না? মজহুল হয় না, ইসম ইসম মাফুল হয় না। ও এই আচ্ছা। কারমা একরুমু কারিমুন, কারমা একরুমু কারিমুন। কিন্তু আমর তো হবে না ওস্তাদ, ইকরিম, ইকরম, না, আমার উকরুম হবে, উকরুম। উখরুম, না, না না। এর ফেলে আমার ফেলে না হয়ে আসবে না, এটা বললাম না, এটা হলো ফেলে লাজিম, বুঝতে পেরেছেন? কারমা একরুমু কারমান কারিমুন। আচ্ছা, আচ্ছা ওস্তাদ, এই কারিমুন তো আল্লাহর ক্ষেত্রে হবে না? কোনটা কারিমুন? জি, ফেলে আমার সরি, ফেলে আমার ফেলে নাহি, উকরুম লা তাকরুম, বুঝতে পেরেছেন কি হবে? উকরুম উকরুম লা তাকরুম। লা তাকরুম। জি, উকরুম লা তাকরুম। পেলে লাজিম ওস্তাদ মাজহুল হয় না, আর কি হয় না বলেন, ইসমে কি হয় না? ইসম ইসমে মফউল হবে মাফুল। না, আর মাজহুল হবে না। ওকে, ইয়েস, হ্যাঁ। ওস্তাদ এভাবে কি ওই যে সামিউন ওটাও একই হবে? জি, সামিউন সামিউন দুটাই আসে ওখানে। এই হবে এটা আর কি।
ও সামিয়া, হ্যাঁ। কথা বুঝতে পারলেন? পেলে আমর হবে কি উক্রম, পেলে আমর কি হবে উক্রম, উকরুম লা তাকরুম। লা তাই তা কি হবে লা উকরুম তাকরুম, লা তাকরুম। লা তাকরুম, উকরুম লা তাকরুম। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, তারপরে হাসিবা হাসিব, হাসিবুন, জি, এটা সবই আসে। হাসিবা হাসিবু, হাসিবুন, 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 জি, হাসিবুন, জি, হুসিবা, সিবা, ইউ হুসিবা, সাবু, ইউহসাবু, ইউসাবু, ইউহসাবু, মাহসুবুন, মাহসুবুন, ইউসাবু, ইউহসাবু, মাহসুবুন, মাহসুবুন, তারপর মাহসুবুন। হচ্ছে ইহ পেলে ইহসাব, আমর, ইহসাব, পেলে আমর হলো ইহ কি হবে? ইহসাব, ইহসাব, লা সিনের মধ্যে তাহসাব, কাসরা তো, ইহসাব হবে, ইহসাব, ইসা কেন জি, হবে? ইহসাব কেন? ইহ ইসিব সিব, সরি ওস্তাদ, সিব, সিব, নাই, ইহসিব, লা লা তাহসিব, তাসিব, তাহসিব। লা তাহসিব। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা সেটা। ইসিব, লা তাহসিব, ঠিক আছে। হাসিবা হাসিবু, হাসিবুন, ওয়া হুসিবা ইউহসাবু মাহসুবুন। পেলে আমার ইহসিব, পেলে নাহি লা তাহসিব। তাহসিব, তাহসিব, কথা বুঝতে পারলাম? জি, জি ওস্তাদ এটা ওস্তাদ। ফন্টটা একটু বড় করে দেন ওস্তাদ জি, হাফ প্যাটার্নটা। না, জি, হাসিবা হাসিবু হাসিবুন, হুসিবা ইউহসাবু মাহসুবুন। তাহলে এর সবই কি সুলাসি মুজাররদ থেকে আসছে? নোট প্যাটার্ন, ফা প্যাটার্ন, দত প্যাটার্ন, সিপ প্যাটার্ন, কাপ প্যাটার্ন, হাফ হাফ প্যাটার্ন। প্যাটার্ন, তিন অক্ষরের সব। হ্যাঁ, সুলাসি মুজাররদ। তাহলে এগুলো বাদ দিলাম, ঠিক আছে? সামনের দিকে আগালাম। কারুমাটা একটু বলবেন বলেন, কি জিজ্ঞেস এখানে করতে চাচ্ছেন? এখানে ইসমে ফাইলটা কেন আলিফ আসলো না? শুধু এতটুকু মনে রাখেন, কারো কাপ প্যাটার্ন থেকে এসে ফাইলটা কারিমের ওজন আসে, এতটুকু মনে রাখেন শুধু। আচ্ছা, এটা সামনে দিয়ে পড়বেন, কেন আসলো না। কথা বুঝতে পারলেন? জি। আর মাজহুল আর ইসমে মাফুল আসবে না। জি, তো এইখানে এই কারিমুনকে ইসমে ফাইলই বলা হবে, তাই তো? জি, আচ্ছা, কাপ প্যাটার্নের ফাইল কারিমের ওজন আসে।
কারিমুনজনে। জি। সামনের দিকে আগাবো, এটা হয়ে গেছে আমাদের। জি উস্তাদ জি, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। সামিয়া ইয়াসমান। আচ্ছা, এবার আসেন তাহলে ফেলে মাদি। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। নুন প্যাটার্ন শুধু এতটুকু বুঝলাম যে আইন কালামায় জবর জের পেশ সবই আসতে পারে, ফেলে মাদি এবং ফেলে মুদারে উভয়তে। তো আইন কালামার বিবেচনায় ফেলে মাদি কয় প্যাটার্ন হয়, সুলাসি মুজাররদ কয় প্যাটার্ন হয়? 6 প্যাটার্নে হয়। আইন কালামার জবর এবং জের এবং পেশ, মানে আইন কালামার পরিবর্তনের বিবেচনায় ফেলে মাদি 6 প্যাটার্নে আসে মোটামুটি। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, নুন প্যাটার্ন, ফা প্যাটার্ন, কা প্যাটার্ন, ডট প্যাটার্ন, দত প্যাটার্ন, সিন প্যাটার্ন, তিন প্যাটার্ন, কাফ কাফ প্যাটার্ন। প্যাটার্ন, হা প্যাটার্ন। হাফ প্যাটার্ন, কাপ প্যাটার্ন, হাফ প্যাটার্ন। আচ্ছা, এই 6 প্যাটার্নে হয়। এই যে নুন প্যাটার্ন, ফা প্যাটার্ন, দত প্যাটার্ন, সিন প্যাটার্ন, কাপ প্যাটার্ন, হাফ প্যাটার্ন। আসলে নাফাদ, নাফাদ, সাকাহা। ঠিক আছে? নাফাদ, নাফাদ সাকাহা, সাফাক সাকাফা সাকাহা, সাকাহা সাকাহা। সাকাহা। জি। নুন ফাদত সিন কাফ হা, এই 6 প্যাটার্নে ফেলে মাদি এসে থাকে। আচ্ছা, এখন আসেন, তারপর আমরা পড়েছিলাম যে অতীতটা কয় প্রকার পড়েছিলাম আমরা, অতীত কয় প্রকার হয়? অতীতে 6 হচ্ছে প্রকার, 6 প্রকার। 6 প্রকার। 6 প্রকারের অতীত হয়। আমাদের কি মনে আছে নাকি নতুন করে পড়াতে হবে? মনে তো আছে কিছু কিছু, কারণ ওই মাদি 6 প্রকারের হয় সেটা আপনি বলছিলেন, সেটা হ্যাঁ, মনে আছে। ধন্যবাদ, মনে থাকলে হয়েছে। সাধারণত আমরা অতীতকে 6 ভাবে ব্যবহার করে থাকি, তাই না? না মাদি একজন বলেন দেখি কি কি 6 প্রকার, কি কি, শুধু অর্থটা বলেন। চলমান অতীত, ঘটমান অতীত, বর্তমান অতীত। না না না, ওইটার নাম না, ব্যবহারে এক্সাম্পল দিয়ে বলেন। যেমন সাহায্য করা দিয়ে বলেন, সাহায্য করেছি, সাহায্য সাহায্য করেছে, সাহায্য করলো, করবে, সাহায্য সাহায্য করেছিল। করতেছে। মনে হয় করবে। আচ্ছা, এই যে খেয়াল করেন, ভালো করে মিলান। আমি বাংলা লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। উফ যদি করতো নাকি করেছে, ঠিক আছে, করেছে, করেছে, করলো, করলো, করেছিল, করে বর্তমান আসতেছে, চলমান অতীত, সম্ভবত করেছে, করেছে, যদি করতো, উফ, যদি করতো। উফ, যদি করতো। করতো। এই 6টি অতীত। করেছে, করলো, মানে কিছুক্ষণ আগে করলো, করেছিল, করে আসতেছে, সম্ভবত করেছে, ও যদি করতো। করতো। করেছে কে, কোন বার ভাবে এখানে? মাদি। মাদি নাসর, নাসর। নাদি।
নর্মাল ফেলে মাদি, ঠিক আছে। নাসারা, নাসরা, নাসারা, এটা কি হবে? কদ নাসারা, তাই না? জি কদ নাসারা মাদি কাবির ফেলের মাদি কারি জি, কিন্তু কতটা কোরআন শরীফে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অবশ্যই অবশ্যই। না নিশ্চয়, অবশ্যই অর্থে ব্যবহৃত হয়েছে, নিশ্চয়। অবশ্যই বা অবশ্যই। আচ্ছা, করে সূরা আরবি কি হবে? কানা কানা হবে উস্তাদ জি কানা কানা, ফাআলা কানা ফাআলা কানা, নাসারা, ও নাসারা করেছে ঠিক আছে। ও সাহায্য সাহায্য করেছিল, করেছিল জি সাহায্য করেছিল সাহায্য করে আসতেছে, সাহায্য করে আসতেছে ফেলে মধ্যে শুরুতে কানা আসবে, জি জি তাই না? জি কানা ইয়ানসুর ইয়ানসুরু, আচ্ছা, সম্ভবত করেছে লাইতা, লাম্মা 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 নাকি লাই? আল্লাহ, লাম লাআল্লাহ। লাল্লামা লাল্লামা নাসরা লাআল্লা নাসর আল্লামা নাসারা, ইস্তেমালি 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 আল্লামা নাসারা, জি এটা মাদি ইস্তেমরারি, এটা মাদি ইহতেমালি। আর যদি ইস্তেমালি যদি শুরু লাইতামা করতো কি হবে? লাইতামা, লাইতামা লাইতামা নাসর লাইতামা নাসারা, এগুলো কি 6 প্রকারের অতীত। কথা বুঝে আসছে সবার? জি আচ্ছা, দেখেন এটা কিন্তু তৃতীয়বার রিপিট হতেছে এটা, দেখছেন? এর মধ্যে কেউ আবার বাড়িতে অন্য কথা বলতেছে, কিছুক্ষণ পরে এসে বল, স্যার একটু বলেন তো কি জানি বললেন, একটু স্যার বুঝলাম না, বুঝতে পারছেন? কিন্তু এখন কিন্তু বাড়ি থেকে অন্য কথায় ব্যস্ত। আচ্ছা, তাহলে লাইতামা নাসারা, নাসরা তাহলে কি হইলো? আচ্ছা, প্রথমে কানাটা মাদি ইস্তেমরারি কোন শিবে কোন অর্থে আসছে? অতীতকালের অর্থে না এটা মিক্সড, কানা মিক্সড হচ্ছে মুদারিও না, ন, সম্ভবত এটা মিক্সড। বলছিলাম তো তা এই তাম, যে তোতা তাম, সে করতো, তুমি করতা, আমি করতাম, তো তা তাম। আমরা বলি না, যখন যখন আমাদের রোশন আপা, হালিমা আপা ওনারা যখন নতুন বাংলাদেশি পেয়ে গল্প দেয়, তখন কোনো বান্ধবী পায়, ও দেশে আমরা থাকতাম, ছোটবেলায় স্কুলে যাইতাম, হ্যাঁ, তারপর জি গ্রামের বাড়িতে থাকতাম, মানুষের বাড়ি থেকে কি আম পাড়তাম, তারপরে যে বড়ই পাড়তাম, তাই না? বড়ই পাড়ে আমরা ভর্তা করে খেতাম। এই তাম তাম তাম, তুমি করতা, তুমি যাইতা, সে যাইতো, আমি খাইতাম, তাই না? এতে হ্যাবিট বোঝায়, মানে পূর্বের স্মৃতি চারণ করাকে অর্থে ব্যবহৃত হয়েছে এটা।
ঠিক আছে? জি। ঘটে কুনতুম তা'লামুন, তোমরা জানতে। আসবে কি মাদি ইস্তেমরারি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাবিট বা পূর্বের স্মৃতিচারণের অর্থে ব্যবহৃত হয়েছে। আর কতরা অবশ্য নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। আমি কি সঠিক জি বললাম? জি, ইস্তেমররিটা তো ঘটমান অতীতকাল, যেটা মানে ঘটেছিল বা করতাম, মানে জি, চলতেছিল বর্তমানে এরকম অবস্থা বোঝায়, বর্তমান তখন অতীতকালে এই অর্থে ঘটনা কোরআন শরীফে ব্যবহৃত হয়নি মাদি তাহলে ইস্তেমরারি। হুম, তো করতাম বর্তমান অতীতকাল মানে করতাম কি? বর্তমান অতীতকাল মানে পূর্বে থেকে একটা কাজ ঘটে আসতেছে, এটা আনটিল নাও ইট ইজ চলতে কন্টিনিউ। এখন এখন চলছে। জি। এটা হলো কি মাদি ইস্তেমরারি, কিন্তু কোরআন শরীফে এই অর্থে একটা ব্যবহৃত হয়নি। ও আচ্ছা আচ্ছা। মাদি ইস্তেমরারি কোরআন শরীফে কি হয় নাই? বর্তমান অতীতকাল অর্থে ব্যবহৃত হয়নি। এটা বললাম যে পূর্বের স্মৃতিচারণের অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, একটু লিখে রাখি। জি। সে করতো, সে খাইতো, সে যাইতো, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। এই দেখেন আপনাদের দেওয়া আছে ধানিতে আকসাম ফেলে মাদি, ফেলে মাদির প্রকার। এই যে ফাআলা মাদি মুতলাক করেছে, কদ বা লাকদ কিছুক্ষণ আগে করেছে, কিন্তু কোরআন শরীফে আসছে কোন অর্থে? অবশ্যই, নিশ্চয় অর্থে আসছে। মানে করিব, কানা ছিল, হয়, হলেন। মাদি বৈদ কানা মাদি ইসমাই করে আসতেছে, কিন্তু কোরআন শরীফে কোন অর্থে আসছে? তো তা তাম, সে করতো, করতাম, খাইতাম, যেতাম। জি। সে করতো, আমি করতাম। করতো। জি। এই দুইটা শুধু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পারলেন? জি, ওস্তাদ। এই দুইটা শুধু কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে দুইটা। মাইনা করেছে, লাখ ছিল, হলেন, কানা। খাইতাম। জি। জি, করেছে। লুৎফর নাহার আপুর কাছ থেকে কথা আসতেছে।
আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা ওস্তাদ। তাহলে আচ্ছা তাহলে এটা গেল। তাহলে ফেলে মাদি নিয়ে আমাদের আলোচনা শেষ। আর বলছেন ফেলে মুদারের শুরুতে ফেলে মুদারে কয়টি অর্থ দেয়? ফেলে মুদারে কয়টি অর্থ দেয়? 3টি। বর্তমান, তিনটি। ভবিষ্যৎ, আর একটা কি অনির্দিষ্টকালে অর্থ দেয়, তাই না? জি, জি ওস্তাদ। আচ্ছা, পরিচিত। নর্মালি যখন আমরা বলবো অনির্দিষ্টকালে অর্থে আমরা পড়বো, কখনো বর্তমানে অর্থে আসে, তবে বর্তমান অর্থে আসে ঠিকই, কিন্তু কোরআন শরীফে খুব কমই আসছে বর্তমানে অর্থে। কোরআন শরীফে যখন অর্থ করার সময় অর্থ করি তখন ফিউচারে অর্থে আসছে, আর হচ্ছে অনির্দিষ্টকালে অর্থে আসছে। তবে ফেলে মুদারেকে যদি আপনি ফেলে মুদারের শুরুতে সিন অথবা সাউফা লাগান, তাহলে ফেলে মুদারে কেবল ফিউচারে অর্থ দিবে। যেমন ইয়াংসুরু, সে সাহায্য করে, করতেছে বা করবে। কিন্তু সাউফা লাগালে কি হবে? সাউফা ইয়াংসুর, সে শীঘ্রই সাহায্য করবে। আর যদি শুধু সিন লাগান, সাউফা ওয়াও ফাবাদ দিয়ে শুধু সা, তাহলে কি হবে? সায়াংসুরু, তখন খুব শীঘ্র শীঘ্রই সাহায্য করবে, এরকম অর্থে ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন? সিন ও সাফা যখন ফেলে মুদারে শুরুতে ব্যবহৃত হয়, শাব্দিক কোনো পরিবর্তন করবে না, শুধু সিন এবং সাউফা দুইটার যে কোনো একটি শুরুতে বসে যাবে। সাউফা আসলে অর্থ হবে শীঘ্রই সে করবে, ফিউচার অর্থে নির্দিষ্ট ফিক্স করবে, তখন ফিউচার অর্থ ফিক্সড হবে। আর সিনও ফিউচার অর্থ দেয়, তবে খুব শীঘ্র এরকম অর্থ দিবে, মানে খুব শীঘ্র সে সাহায্য করবে, শীঘ্রই সাহায্য করবে। সায়াং সুরো, সাউফায়াং সুরো, খুব শীঘ্র সাহায্য করবে সায়াং সুরো। কথা বুঝতে পারলেন সবাই? জি ওস্তাদ। তাহলে ফেলে মুদারে ফিউচার অর্থ কখন দেয়? বলবেন সিন এবং সাউফা। সাউফা এবং সিন থাকলে। হ্যাঁ, এই যেমন হামাস একটা স্লোগান দেয়, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, জাইশ মোহাম্মদ সাউফা ইয়াউদ। খাইবার মানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খাইবার যুদ্ধের মধ্যে লাথিয়া বের করেছিল সব আরব কান্ট্রি থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আন জাজিরাতিল আরব, তোমরা যা আরব ভূখণ্ড থেকে ইহুদ নাসারাদেরকে বের করে দাও। নবী আলাইহিস সালাম স্পষ্ট হাদিস। কিন্তু এটা আমাদের সো কল্ড মুসলিম কান্ট্রিজ, কি সৌদি আরবিয়া, দালাল, ইহুদিদের দালাল, একে আলে সৌদ। পৃথিবীতে একটি দেশ, যে দেশ একটা বংশের নামে নামকরণ করা হয়েছে, আলে সাউদ। বুঝতে পেরেছেন? সেখান থেকে সাউদিয়া, আলে সাউদ থেকে কি হয়েছে সাউদিয়া। এরা সব দালাল ছিল, আরব কান্ট্রি যারা সব দালাল, গাদ্দার এরা। খেলাফত উসমানিয়া ছিল তুর্কির অধীনে। এই খেলাফত উসমানিয়ার সব এইতে বাংলাদেশের মিয়ানমার পর্যন্ত, বাংলাদেশে তখন ছিল না, শুধু হিন্দুস্তান, হিন্দুস্তান দখল করে রাখছিল। 200 বছর রাজত্ব করছে কারা? ইংরেজরা। এই হিন্দুস্তান বাংলাদেশ তো একসাথে ছিল, মিয়ানমার পর্যন্ত, হিন্দুস্তান বাদ দিয়ে মিয়ানমার পর্যন্ত, ওইদিকে পুরো স্পেন, পুরা আফ্রিকান কান্ট্রি। বুঝতে পেরেছেন? তারা ইউরোপে গেলে তারা জানেন, ইউরোপিয়ান কান্ট্রি পুরাটা, ইউরোপ থেকে শুরু করে শুধু জার্মানি বাদ দিয়া, জার্মানি অস্ট্রিয়া বাদ দিয়া, বুঝতে পেরেছেন, ফ্রান্সও বাদ দিয়া, বাকি একদম স্পেন পর্যন্ত, এদিকে পুরা আফ্রিকা কান্ট্রি, এই সব কিছু, আফগানিস্তান থেকে শুরু করে সবকিছু কি এই খেলাফত উসমানী আন্ডারে ছিল সব, এক 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 বাদশার অধীনে চলতো সবকিছু। কিন্তু এই যে আরবরা গাদ্দারি করেছে, এই তার মধ্যে আলে সৌদ একটা আছে, বাহরাইন টাহরাইন যা বলেন, জর্দান মর্দান, এই জর্দান মর্দান সবই কি, এই সব রাজা তারা ছিল, সব গাদ্দার ছিল। মুসলমানদের পিছনে ছুরি মাইরা আর আলাদা আলাদা যারা গাদ্দারি করেছে তাদেরকে একটা ভূখণ্ড দিয়ে দিছে, তাই না? সব রাজতন্ত্র ওখানে, সব রাজার পুলা রাজা, সব তুমি গাদ্দারি করছো তোমার ঠিক আছে। যেমন হিন্দুস্তান যখন এই দেশে ছিল, তখন হিন্দুস্তান ছিল, তখন জমিদারি সিস্টেম ছিল, যেন চৌধুরী লাগায়, সব বলে গাদ্দার, এগুলো সবই কি ইংরেজদের গোলাম। বিভিন্ন ধরনের জমিদার যারা ছিল সবই কি ইংরেজদের, ইংরেজদের মদত, কি ইংরেজদের আহ, পা পা চাটতো এরা, এই সব জমিদারেরা।
এখন তো ফুটানি দেখে আমার সামনে জমিদার, কিন্তু এরা মূলত গোলাম ছিল। এরা ইংরেজরা যা বলতো তাই করতো, ইংরেজদের ও কথায় বসতো, ইংরেজদের কথায় উঠতো। তো ঠিক খান একই সাহেব স্টাইল। এগুলি উপাধি দিলে ওরা ইংরেজদের গোলাম ছিল, খান বাহাদুর উপাধি দিত, খান সাহেব উপাধি দিত। ঠিক একই স্টাইলে যখন খেলাফত ওসমানিয়ার বিরুদ্ধে কয়েকটা দেশ এক ছিল সময়, আপনার অস্ট্রিয়া, খেলাফত ওসমানিয়া, অস্ট্রিয়া আর ফ্রান্স, না জার্মানি এক অ্যালায়েন্সে ছিল এরা। তারপরে আমেরিকা, রাশিয়া এরা আলাদা, তারপরে ইউকে এরা আলাদা অ্যালায়েন্সে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাস জানে। এই সৌদি আরব তো কয়েক বছর, 100 বছর তো হয় না এদের, এরা নতুন দেশ হয়েছে যে এই যে পূর্ণ হইলো 100 বছর 2023 সালে। 100 বছর চুক্তি ছিল, 100 বছর পূর্ণ হইলো 2023 সালে, বুঝতে পারছেন? চুক্তি করে খেলাফত ওসমানিয়ার, তখন তখন ওই যে কামাল আতাতুর্ক আসে, এসে বলে তোমরা খেলাফত ওসমানিয়া রাখবা না যুদ্ধ করবা। তখন বলবো আমরা যুদ্ধ করার দরকার নাই, আমাদেরকে আপনি করে দেন, আমরা তুর্কি নিয়ে, আমার তুর্কিতে ভূখণ্ড, এরা আমরা আলাদা হয়ে যাব। এই কামাল আতাতুর্ক আসে, তারপরে এসে তো যা করার ইতিহাস তো সব জানেনি, সেকুলার একটা কান্ট্রি বানাইলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ওই যে, তো নবী আলাইহিস সালাম হাদিস আছে স্পষ্ট, আখরাজুল ইয়াহুদ ওয়ান নাসরান জাজিরাতুল আরব। কিন্তু এই আরবের আদাবাসীরা জানে যে এই দেশে যদি রাজতন্ত্র না থাকে, অর্থাৎ আমেরিকা ইউরোপরা যদি আমাদের সাপোর্ট না দেয়, আমাদের রাজতন্ত্র থাকবে না, বুঝতে পারছেন? এই জন্য এরা সব সময় যে কোনো বিদ্রোহ, যেমন হাসিনা যা করে গেছে, কোনো বিদ্রোহর সম্ভাবনা থাকলে তাকে নিস্তারাবাদ করে দেয়। সৌদি আরব, আরব কান্ট্রিতে মিছিল মিটিং নিষিদ্ধ, হারাম। মিছিল মিটিং করবে তো আপনার রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসাবে আপনাকে, কারণ এরা জানি বিদ্রোহ করলেই মনে করেন যে আহ, এর তক্তা থাকবে না, এর বাদশাহী থাকবে না। এই উসামা বিন লাদেন, আইমান আল জাওয়াহিরি কোত্থেকে আসছে এগুলা? শুধু এদের এই যে আটকে রাখা, অর্থাৎ কেউ আগাতে দিবে না। একটা মানুষের যদি মত প্রকাশ করতে না দেন তো বম তো ফাটবেই। তো এরা মনে করেন বিদ্রোহী ছিল এইভাবে। তারপরে সৈয়দ কুতুব, তারপরে হাসান আল বান্না, এই যারা ছিল, বুঝতে পেরেছেন? এ সবই হচ্ছে কি, এই এরা তো আহ, ইয়ের ওই কি বলে এটাকে, ওই সব রাজাদের অধীনে এরা বিদ্রোহ করে এইভাবে আলাদা হয়ে গেছে। আপনি দেখেন ওসামা বিন লাদেন কত ধনাঢ্য একদম ব্যবসায়ী ছিল, এরা ফ্যামিলি পুরা, কিন্তু সৌদি জানতো সৌদি বাদশাহ ডোমিনেট করতেছে, কারণ এই যে পালেস্তিনে এত কিছু হইতেছে, সৌদি বাদশাহকে এই যে বারবার মালয়েশিয়া একটি কথা বললো, তা আপনি এক কাজ করেন, আপনি স্টেপ নেন, আপনি লিডার, আপনি আমাদের সামনে লিড করেন, আমরা আপনার সাথে আছি। কিন্তু না, ওনার তো গদি দরকার, বুঝতে পারছেন? এই যে হজে যায় কত টাকা বানাইছে দেখেন, উমরা করতে যাবেন 1,40,000, বুঝতে পেরেছেন? হজ করতে যাবেন 6 থেকে 7 লাখ টাকা। কারণ আমার বাবা দেশের ধন তত্ত্বাবধায়ক আসে, তখন এরা মনে করতো যে এরা খাইতো, মনিষ্ঠরা কি ধর্মমন্ত্রণালয় খেত, এগুলাম ওকে বেশি করতো। এরা তো এসে ফুর্তি ফার্তি করে যাক হজের টাকা কমাই দেবো। এখন দেখে না, এটা তো সৌদি আরবের পক্ষ থেকে ফিস লাগানো গিলা, আমরা কমাইলে কয় টাকা কমাবো? হয়তো বা 10-এর জায়গায় 20-এর জায়গায় 10 কমাইলাম, কিন্তু যে ফিস সৌদি সরকার লাগাইছে ওটা তার কমানোর বিষয় না এগুলা, বুঝতে পেরেছেন? এই হজে আর ওমরা, ইরান একটি কথা বলে যে আপনার আরব সৌদি, এই মক্কা মদিনা এগুলো তো মুসলিমদের প্রপার্টি, এগুলা মুসলমানদের, এগুলো তো আলাদা করা উচিত, এগুলার যে ফান্ড হবে এই সারা বিশ্বের মুসলমান পাবে। এই কথা শুনতেই পারে না সৌদি সরকার। এই কথা ইরানের এক তো শিয়া তো উস্কানি, তাই শিয়া, কিন্তু মূলত এর এই যে ইরানের পলিসি হ্যাঁ পছন্দ হয় না। কারণ যদি শুনে মক্কা মদিনাকে বা যেখানে ধর্মীয় যে সমস্ত স্থানগুলো, আহ, মা- মানাসিক যেগুলো আছে, মানাসিক হজ যেগুলো আছে, এগুলোর মধ্যে যদি সৌদি সরকার এখান থেকে না কামায়, তাহলে মনে করেন যে ফুর্তি ফার্তি করতে পারবো না আর কি। বুঝতে পারছেন? এই যে অতিরিক্ত যে ব্যয়, এইগুলা করতে পারবো না। তেল পয়সা টাকা দিয়ে আর কি রাষ্ট্র চালাতে পারবে, কিন্তু অতিরিক্ত ইনকাম এই হজের নামে আর উমরার নামে আর ই করে, জমা করে। কারণ আপনি যদি বলতে যান আপনার বিরুদ্ধে সারা জীবনের জন্য মৃত্যু পর্যন্ত আপনার নিষেধাজ্ঞা জারি করবে আপনার বিরুদ্ধে, উমরাও করতে পারবেন না, হজও করতে পারবেন না, বুঝতে পারছেন?
ওই জামাল খাশোগি, ওই সৌদি আরবের একটা জার্নালিস্ট ছিল। এইগুলো সৌদি আরব বাদশার বিরুদ্ধে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বলতো। আর তুর্কি এম্বাসি, তুর্কিতে যে বাংলাদেশ পাকিস্তান কি বলে সৌদি আরব এম্বাসি আছে, এম্বাসির ভিতরে তাকে মেরে ফেলাইছে, বুঝলেন? এটা দামাসাবাদী বা বাইডেনের সাথে তার সম্পর্ক খারাপ কি কারণে? বাইডেন মানবতার কথা বললে এই যে দোষারোপ পুরা সৌদি সরকারকে দেয়, এই মোহাম্মদ বিন সালমানকে। আর এই জন্য সালমানের সাথে বাইডেনের সম্পর্ক ভালো হয় নাই। ট্রাম্প বলে কি, ভাই তুমি তোমার দেশে মারামারি কাটাকাটি করো, আমার কোনো আপত্তি নেই, তুই আমার ডলার দিও, বাস এটা আমার জন্য আমার দরকার, আমার কিছু চাই না। সৌদি সরকার আদা তো দরকার, ট্রাম্পের ডলার দরকার। ট্রাম্প স্পষ্টভাবে বলে এই কথা যে তুমি কেন খামা সৌদি সরকার সালমান মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে লাগছো। আমি তাকে বলে দিচ্ছি, শেহজাদা, আমাদের টাকা দরকার, ডলার দরকার, আপনি যা ইচ্ছা যার মনে তাই করেন, আমাদের কোনো আপত্তি নেই। বুঝলেন না? ব্যবসায়ী মানুষ, ব্যবসার সিস্টেম বুঝে। হ্যাঁ, ভাই মারামারি দরকার কি, আমার টাকা আসলেই হয়েছে। ট্রাম্পের হলো এই কথা। আর যাই হোক, কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেলাম। তাহলে না উস্তাদ, অনেক এই যে গুরুত্বপূর্ণ কথা সাউফা বলছেন। ইয়াউদ, সাউফা জাইশে মোহাম্মদ সাউফা ইয়াউদ, এই যে নবী আলাইহিস সালাম বলেছিলেন না, খাইবার থেকে নবী আলাইহিস সালাম এই যে এদেরকে বহিষ্কার করেছিলেন লাস্ট টাইম। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে বহিষ্কার করেছিলেন। তারপরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। এসবই কি একটা ইতিহাস। কিন্তু এখন সেই ইহুদিরা আস্তে আস্তে কোথায় এসে গেছে, পুরা মদিনা এদের কন্ট্রোলার চিন্তা করতেছে। লেবানন একবারে পর্যন্ত দামেস্ক সহকারে এদের চিন্তা হলো তুর্কির অর্ধেক নিয়ে নেবে এরা। এই এদের টার্গেট, বুঝতে পেরেছেন? আর নাকের তালতে ঘুমাইতেছে সৌদি বাদশাহ। হ্যাঁ, বাদ দেন, এগুলো বলে তো লাভ নাই। কারণ এমন কোন সিনেমা নাই যে আপনার ইয়ে চলে না, আপনার মক্কা মদিনায় চলে না। সাহাবীদের সন্তান, এখন এদের দেখেন সিনেমা হল, এই ওই নতুন নতুন, খালি কি সিনেমা হল, আর কত কিছু ভিতরে। কোনো ক্লাব বাদ নাই, কোনো গাছ বাদ নাই, গান বাজনা কোনো কিছু বাদ নাই, সব চলে। আচ্ছা, যাই হোক, তাহলে এই সাউফা ইয়াউদ খুব শীঘ্র কি ফিরে আসবে। কারণ খাইবার ইয়াহুদদেরকে ইহুদিদেরকে খাইবার কথা স্মরণ করে দেয় বলে জাইশে মুহাম্মদ সাউফা ইয়াউদ, মোহাম্মদ সাল্লামের বাহিনী আবারও ফিরে আসবে। এই যে সাউফা, তো সাইয়াউদ, সাউফা ইয়াউদ। তো সাউফা অর্থ শীঘ্রই, আর ইয়াউদ অর্থ ফিরে আসা। তো সাউফা ইয়াংসুরু খুব শীঘ্রই সাহায্য করবে, শীঘ্র সাহায্য করবে। সায়াংসুরু খুব শীঘ্র সাহায্য করবে। এই সিন এবং সাফার মধ্যে এতটুকু পার্থক্য। আচ্ছা, তারপর আমরা কি বলেছিলাম? আচ্ছা, এলো মোটামুটি এই কথা শেষ। এখন আসেন, যে আমরা বলেছিলাম ফেলে মাদি শেষ অক্ষরে জবর হবে, দিস ইজ ফাইনাল। এই জবর কখন, অর্থাৎ ফেলে মাদির লাম কালেমা যেমন আছে তেমনই থাকবে, এটা কোনো অবস্থায় পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? যেমন নাসর শেষে জবর, নাসর শেষে আলিফ খালি টানে জবর, নাসারু ওয়াও খালি টানে পেশ, নাসারত এই তার উপর সাকিন, নাসারতা তালি জবর তা, নাসার না নুন জবর না, নাসারতা নাসার তুমা নাসার তুম, নাসারতি নাসার তুমা নাসার তুনা, নাসার তু নাসার না। এই যে তু তা তুমা তুম, এই যে শব্দগুলো, এগুলো সবই হলো কি লাম কালেমা মধ্যে আসছে। তো এই ফেলে মাদির লাম কালেমা মাবনি, তেমনি ফেলে আমার ফেলে নাহির শেষ অক্ষর লাম কালেমা মাবনি আলা সুকুন, অর্থাৎ ফেলে মাদি, ফেলে আমার এবং ফেলে নাহিতে শেষ অক্ষরে সাকিন হবে, দিস ইজ ফাইনাল। কখনোই জবরদের পেশ আসবে না ফেলে আমার নাহিতে। আর ফেলে মাদিতে কখনোই জবর ছাড়া অন্য কিছু আসবে না। এক বছর আর কি, 2 বছরে তো ওই তা তোমার তুমি গেলে আসবে। তবে ফেলে মুদারিটা মাবনি না, ফেলে মুদারি নর্মালি লাম কালামে পেশ হবে। আর 2 বছরে আনিফ, বহুবচনে ওনা, স্ত্রী বাচকে সিঙ্গুলারে সেকেন্ড পার্সনে ইনা, আর বহুবচনে নুন জবর না। এগুলো ফেলে মুদারি। যেমন ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানে ইয়াংসুরুনা, এই যে এটা আনে এই পেশ, আনে এই যে ওনা, তাংসুরানে এই যে ইয়াংসুরনা, এই যে শেষে। তো ফেলে মুদারের শেষের যে পেশ আছে বা আনে ওনা এইটা আছে, এগুলো মাবনি না, এগুলো পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তন হয় বলেছিলাম যে ফেলে মুদারের শুরুতে 2 ধরনের কন্ট্রোলার আসে।
এসে ফেলে মুদারের এই জবরকে কন্ট্রোল, পেশকে কন্ট্রোল করে, অর্থাৎ লাম কালামকে কন্ট্রোল করে। কিছু আসে এই পেশকে সাকিন করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। আর কিছু আছে পেশকে সাকিন করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। তাহলে হরফে নাসিবা, এই হরফে নাসিবা আন কাইদান আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা, এগুলো কালাম হলো ফেলে মুদারের পেশকে সাকিন জবর করে দিবে, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দিবে। আর কিছু হলো আছে হরফে জাজমা, এগুলোর কাজ হলো ফেলে মুদারের শেষের পেশকে জবর করে দিবে, সাকিন করে দিবে, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দিবে। তাই দুইটার একটা কমন কাজ হলো দ্বিবচন বহুবচন থেকে নুনকে ফেলে দিবে, অর্থাৎ আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দিবে, আর হরফে জাজমা সাকিন দিবে, আর হরফে নাসিবা জবর দিবে। নসব থেকে, নসব মানে জবর, সেখান থেকে নাসিবা, অর্থাৎ যে অক্ষরগুলো ফেলে মুদারের সাথে জবর দেয় তাকে বলা হয় নাসিবা, আর যে অক্ষরগুলো ফেলে মুদারের শেষে সাকিন তথা যজম দেয় তাকে বলা হয় জাজেমা। আমরা পড়েছিলাম এগুলা, বাস, আর কোনো কথা নেই। আচ্ছা, এই উস্তাদজি এই যে হরফে হরফে জাজিমার যে লাম, লাম অর্থ কি হবে? আচ্ছা খেয়াল লাম, করেন, লাম্মা। আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করেছিলাম, হয়তো বা ওটা মনে আছে কিনা কারো, আমি আপনাদের দেখিয়ে দিই, না বলে দেবো কি মুখ দিয়ে, আমি আপনাদেরকে নিচে ডাইরেক্ট শো করে উপরে দেখিয়ে দিই। উপরেরটার মধ্যে অর্থ দেওয়া ছিল, নিচেরটাতে ছিল না ওই স্লাইডে, আপনি দেখেন অফকোর্স ছিল। পান কিনা। এই দেখেন, ফেরে মুদারে আল আমিল ফিআইল মুদারে, ফেরে মুদারেকে জবর বা সাকিন করে দেয় এমন আমল দুই প্রকার, হরফে নাসিমা আর হলো কি এই যে হরফে জাজিমা। হরফে জাজিমা, এই যে অর্থ দেওয়া আছে, ও এইটা এখানে তো উস্তাদজি লাম, লাম্মা এগুলি এই যে অতীতে নাসূচক অর্থ অতীতে দেয়। না কিন্তু লাম, লাম্মা ও হ্যাঁ, আদেশ বোঝায়, নিষেধ বোঝায়, সুতরাং আচ্ছা এইটা একটু লিখে নিই উস্তাদজি। স্লাইড দেওয়া আছে, ওটা আপনি ওটা দেখে লেখেন। আচ্ছা, আচ্ছা, তাহলে এই ছিল কি ফেলে মুদারে শেষে কি এগুলা আছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন কি বলতেছিলাম শেষ করে আজকের এইটা। আচ্ছা, এখন তারপর বলেছিলাম যে এলো ফেলে মুদারের শুরুতে কি কন্ট্রোলার গুলো আসতে পারে ফেলে মুদারের পেশকে কেউ সাকিন করে দেয়, কেউ নসব করে দেয়, জবর করে দেয়। আর দুইটার একই কাজ ছিল, দুইটার যে জবর করে এবং যে সাকিন করে দুইটা মানে আবার একটা কমন কাজ করে, দ্বিবচনের মধ্যে থেকে নুনকে ফেলে দেয়, বহুবচন পূর্ববাচক থেকে নুনকে ফেলে দেয়, স্ত্রীবাচক এক বচন সেকেন্ড পারসন থেকে নুনকে ফেলে দেয়। আচ্ছা, তারপরে বলছিলাম একই অবস্থা ইনের শর্তিয়া মানে মৌসুল, এগুলো কি একই ধরনের কাজ করে। আর একটা জবাবের তলব, এটা এটাও বলেছিলাম আপনাদেরকে, জবাবের তলব এটা একটু আবার বলবেন ইনশাল্লাহ। তো তার আগে একটা কথা বলছিলাম যে ফেলে মুদারের শুরুতে, আচ্ছা ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করে কি বলেন তো, ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করে কোন শব্দ? ওই যে ফেলের পরে ওর মাছদার যখন আবার আসে নো, তখন নো, 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 ওটা তো ভার্বের পরে ভার্বের পরে মোতলাক, মাদি মোতলাক, এটাই তো। আমি কি বলছি, আমার প্রশ্নটা কি ছিল? লা নাফিজিন্স, না যে লামুত তাকিদ আর নুনুত তাকিদ। আমি কি, আমার প্রশ্নটা কি ছিল? আপনি বলছিলেন যে ফেলে ফেলে মাদি মাদিতে তাকিদ তাকিদ সৃষ্টি সৃষ্টি করে করে কি কি? দিয়ে? হ্যাঁ, ফেলে মাদির মধ্যে ভার্বের মধ্যে তাকিদ সৃষ্টি হয় হলো কদ লাগিয়ে, বললাম অবশ্যই নিশ্চয় অর্থ দেবে, ও বুঝতে পেরেছেন? বললো ভার্বের মধ্যে এমফাসাইজ তৈরি করে, সেটা ভিন্ন জিনিস। তাহলে শব্দটা কি তাকিদ সৃষ্টি করে। আর ফেলে ওই জুমলা ইসমিয়াতে তাকিদ সৃষ্টি করে কোন কোন শব্দ? ইন্না, আন্না। ইন্না, ইন্না, আন্না। আচ্ছা, আর ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করে কোন কোন শব্দ?
কদ কদ লাকাদ লাকাদ। লাকদ। আর ফেলে মুদারিকে তাকিদ সৃষ্টি করে লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা এবং খফিফা। কে? জি এটা পড়াইছেন। লামে তাকিদ, নুনে তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা এদের মারুফ। লায়াং সুরান্না, লায়াং সুরানে, লায়াং সুরুন্না, লাতাং সুরান্না, লাতাং সুরান্নে, লায়াং সুরনান্নে, লাতাং সুরান্না, লাতাং সুরান্নে, লাতাং সুরুন্না, লাতাং সুরিন্না, লাতাং সুরান্নে, লাতাং সুরনান্নে, লাং সুরান্না, লানাং সুরান্না। লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা মারুফ। আর লামে তাকিদ, নুনে তাকিদ, তাকিদ, সাকিলা মাজহুল। লা ইউনসারান্না, লা ইউনসারান্নে, লা ইউনসারুন্না, লা তুনসারান্না, লা তুনসারান্নে, লা ইউনসারনান্নে, লা তুনসারান্না, লা তুনসারান্নে, লা তুনসারুন্না, লা তুনসারিন্না, লা লা তুনসারান্নে, লা তুনসারনান্নে, লা উনসারান্না, লা নুনসারান্না। আচ্ছা, তারপর বলছে লামে তাকিদ, নুনে তাকিদ, খফিফা। খফিফা মধ্যে বলছিলাম কি, এই যে খফিফা, এখানে তারজিদ না এসে শুধু লাম ঠিক হয়ে আসবে, কিন্তু শেষে তারজিদের জায়গায় সাকিন আসবে। আর এক্ষেত্রে বলেছিলাম যে এর মধ্যে যে তাসনিয়া গায়েব, মুদাক্কার মুয়ান্নাস, তাসনিয়া মুদাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এই খফিফার মধ্যে এগুলো আসে না। এবং জমা মুয়ান্নাস গায়েবেও কি খফিফার মধ্যে আসে না। কি হবে? লা ইয়াফআলান, লা ইয়াফআলুন, লা তাফআলান, লা তাফআলান, লা তাফআলিন, লা আফআ লা তাফআ লা তাফআলুন, লা আফআলান, লা নাফআলান। এই দ্বিবচনগুলো আসবে না, আর স্ত্রীবাচক বহুবচন আসবে না, আর বাকিগুলো আসবে। এই হলো কি লামে তাকিদ, নুনে তাকিদ, খফিফা। তারপর বলছিলাম আর তো কোনো কিছু নাই। জি, তারপর ইসমে ফাইল, ইসমে মফুল তার পরে আসছি। ইসমে তাফজিলের মধ্যে বলেছিলাম যে ইসমে তাফজিল হলো কম্পেয়ার করা, কোন একটা শব্দকে একটাকে অপরটার সাথে কম্পেয়ার করা। যেমন বললাম আমি তো তোমার থেকে ভালো, যেমন বলি না যে আমি তোমার থেকে খুব ভালো মানুষ, আমি তোমার থেকে ভালো। এই যে তাহলে অপরের তুলনায় নিজেকে কম্পেয়ার করতেছে, বা তুমি আমার থেকে ভালো, তাহলে নিজের তুলনায় অপরকে কম্পেয়ার করতেছে, তাকে বলা হয় কি কম্পারেটিভ। আর কম্পারেটিভ মানে একজনকে, দুইজনের মধ্যে একজনকে অগ্রাধিকার দিবে। আরেকটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভ হলো যে অগ্রাধিকার কম্পেয়ার না, কম্পেয়ারের ঊর্ধ্বে। যেমন আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এর কার সাথে ই করতেছে, কম্পেয়ার করতেছে, কারোর সাথে করতেছে, কারোর সাথে না। জি না আল্লাহ, ওস্তাদ, কোনো কম্পেয়ার নাই। আল্লাহর সাথে কারো কম্পেয়ারই চলে না। আল্লাহ এমন সত্তা যার সাথে কারো কম্পেয়ারই চলে না। মানুষের তো মানুষের কম্পেয়ার চলে, মাখলুকের সাথে মাখলুকের চলে, কিন্তু আল্লাহ রব্বুল আলমীর সাথে কারো কোনো কম্পেয়ারই চলে না। এই জন্য এটাকে হলো আল্লাহ সম্পর্কে এই ধরনের কিছু আছে, এটাকে বলা হবে সুপারলেটিভ। বুঝতে পারছেন না? কি বলা হয় কি সুপারলেটিভ। সুপারলেটিভ। আর কোন একটি কথা সাধারণত অনেকে বলে থাকে রয়্যাল প্লোরাল। হোয়াট ইজ রয়্যাল প্লোরাল? রয়্যাল প্লোরাল যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বহুবচন শব্দ ব্যবহার করেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনা, আল্লাহ তো একা, বহুবচন শব্দ কেন ব্যবহার করছে? প্রশ্ন জাগে না? জাগে না, না? থাকে থাকে প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করে যে এখানে না হয়েছে কেন। আপনি প্রশ্ন করেন আর না করেন, প্রশ্ন তো অবশ্যই আছে এখানে। আল্লাহ এক ও, বচন, বহুবচন কেন ব্যবহার করছে? তার মানে কি আল্লাহ একাধিক? না না, আল্লাহ তাহলে বহুবচন কেন আসলো? রয়্যাল প্লুরালে কেন? কি রয়্যাল প্লুরাল কি? আল্লাহ ফেরেশতাদের সঙ্গী নিয়ে কথা বলে। নো, না না আল্লাহ আল্লাহর সাথে কি ফেরেশতারা, এটা তো শিরক হয়ে যাবে। সুপারলেটিভ। আল্লাহর সারা বিশ্বকে একা পরিচালনা রাজকীয় করে। ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন কারো হেল্প করে না, কোনো ফেরেশতার হেল্প আল্লাহ তাআলা করেন না। আল্লাহ ফেরেশতাদেরকে এক একজনের ডিউটি লাগিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাদের সাহায্যে পৃথিবীকে কন্ট্রোল করেন না, আল্লাহ নিজে না কন্ট্রোল করেন। তা করে তার না, আদেশে কিন্তু কুন বলার সময় ফায়াকুন। বলে। মানে যেমন ওস্তাদ আমরা যেমন রাজকীয় ভাষা রাজাদেরকে এটা, বলি, রাজকীয়। বলি না যে মহান রাজা, সেরকম আর কি। কাছাকাছি হয়েছে কিছুটা। রাজকীয় সাধারণত নিয়ম ভাষা, হলো রাজারা যেমন বলে যে খেয়াল করেন, আমরা করেছি, ওইটা আর কি আল্লাহ বলেন। রয়্যাল প্রোটোকলের জিনিসটা হচ্ছে যে সাধারণত দুইটা এক্সাম্পল। একটা হচ্ছে যে আমরা বলি না আপনি, জি তুমি, ওস্তাদ। তুই, তুই, তুমি, আপনি,
তাই না? জি, তো আপনি শব্দটা সম্মানের একটা শব্দ। আপনার শব্দটা কি? সম্মানিত। সম্মানের সম্মান। শব্দ। তুই শব্দটা ফ্রেন্ডলি একটা শব্দ, আর তুমি একটা স্নেহ মমতাময় একটা শব্দ, তাই না? আর আপনি কি সম্মান সূচক একটি শব্দ। তো আরবরা আরবি আর ইংলিশে এরকম কোনো সম্মান সূচক কোনো শব্দ নাই। সবার জন্য কি আংতাই, আল্লাহর জন্য আংতা, রসুলের জন্য আংতা, আপনার জন্য আংতা, গরু ছাগলের জন্য কি আংতা। বুঝতে পেরেছেন? তো সবার জন্য আংতা আংতা ব্যবহার করে, একই, এর কোনো সম্মানজনক সূচক কোনো শব্দ নেই। তো সাধারণত আরব লোকেরা, যেমন আমরা যখন আরব ওস্তাদের কাছে পড়তাম, তো তারা যে জিনিসটা করতাম এবং আমরাও তাদের সাথে ব্যবহার করতাম, সেটা হলো সম্মানের জন্য তারা বান্দা একজনই, কিন্তু আমরা সবসময় আংতা আংতা না করে আংতুম আংতুম বলতাম আমরা। এই আংতুম বলা হয় তাদের সম্মানার্থে, এক বছরের জায়গায় বহু বছর ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? এবার কি তাদের সম্মানার্থে এক বছর জায়গায় এক বছরের জায়গায় বহু বছর শব্দ ব্যবহার করা হয়, এটা তাদের সম্মানার্থে, এটা তাদের কালচার ছিল। আচ্ছা, এক হলো এইটা, অর্থাৎ তারা সম্মানের জন্য বহু বচন ব্যবহার করতো। তো আল্লাহ তাআলা সেই হিসেবে বহু বচন ব্যবহার করছেন। আচ্ছা, আরেকটা হলো যেটা আপা বলতেছিলেন যে বাদশাহ জাহাপনা। তো বাদশাহ জাহাপনা, উনি একটা অর্ডার দিলেন, আর কোন আব্বাস আলীও কি একটা অর্ডার দিলেন, গাবগাস আলী, মানে রাস্তাঘাটও মেশে একটা অর্ডার দিল, আর বাদশাহ একটা অর্ডার দিল। তো বাদশাহ তার সাথে কি হয়, পুরা আল্লাহর বাদশার অর্ডারটা কি, বাদশার পক্ষ থেকে পুরা তার যে সমস্ত বাহিনী আছে তারা এটা প্রচার করে থাকে। বুঝতে পেরেছেন? তো পুরা বাহিনী কি করে, এটাকে প্রচার করে। এবং বাদশাহ সেখানে একটা দেখবেন, বাদশারা যখন কোনো অর্ডার কোনো ঘোষণা দেয়, তখন ঢোল পিটিয়া এশাবাদের মধ্যে পুরো টিম নিয়ে এসে কি করে, বাদশাহ ঘোষণানামা পড়ে। দেখছেন না আগে বিভিন্ন ভিডিওতে, যে বাদশারা কি করে, সাধারণত বাজারের মধ্যে ঢুকিয়া ঢুল ডাল পিটিয়া বাদশাহের মুখ পক্ষ থেকে জমিদার এই ফরমান জারি করছে। তো এখানে কি করে, একা আসে না, পুরো প্রটোকল নিয়ে আসে না। বুঝতে পেরেছেন? তো সেখানে বাদশার পক্ষ থেকে ডিক্রি গুলো জারি করা হয়, এরা সাধারণত বহুবচন শব্দতে জারি করা হয়, কারণ বাদশার আমলা টামলা মিলার সবকিছু ওখানে ইনভলভ থাকে। তো এটাকে বলা কি, বাদশা একই, কিন্তু এখানে বাদশার ব্যক্তিত্বের দিকে লক্ষ্য রেখে, তার টিমের দিকে লক্ষ্য রেখে, তার ব্যক্তিত্বের দিকে লক্ষ্য রেখে এটাকে বহুবচন ব্যবহার করে। এই জন্য এটাকে বলা হয় কি, রয়্যাল প্লোরাল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ব্যবহার করেছেন রয়্যাল প্লোরাল। আল্লাহ একই, কিন্তু আল্লাহ সম্মানার্থে এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, কম্পেয়ার হলো একজনকে এক মাখলুক অপর মাখলুকের সাথে কম্পেয়ার করা, আর যিনি কম্পেয়ারে উঠতে তাকে বলে কি, সুপারলেটিভ। কথা বুঝতে পারলেন সবাই? আচ্ছা, তাহলে এই ছিল। এটা আমি একটু প্রশ্ন কিভাবে করি। দেখে বুঝবো যে এটা কম্পারেটিভ আর এটা সুপারলেটিভ? হ্যাঁ, একটা আলামত আছে, সেটা হলো সবসময় দেখবেন এই কম্পারেটিভ শব্দগুলো আফ আলু উদানে আসবে। এই দেখুন, জি, আফ আলু, খেয়াল করেন, আফ আলু, আফাল উদানে আসবে। একদম। আর কম্পারেটিভ জন্য যদি হয়, তখন কি আফাল উপর একটা মিন থাকবে, এই উদানের শব্দের সাথে মিন থাকবে। ওকে, যেমন ধরেন, আই এম বেটার দ্যান ইউ, কি বলি, বেটার দ্যান, তো দ্যান ব্যবহার করে এখানে, তাই না, কম্পেয়ারের জন্য, মানে হি ইজ বেটার দ্যান ইউ। এই দেন মিনস মিন, আফদালু মিন। বুঝতে পেরেছেন? এই দেন না হলে এটা সুপারলেটিভ হবে। আর দেন আসার কারণে কি হচ্ছে, একটা একসাথে কম্পারেটিভ। কম্পারেটিভ করা হচ্ছে। এটা উইদাউট দেন, দ্যাট ইজ সুপারলেটিভ। তাহলে আল্লাহু আকবার, আকবার আফালু দেন আসছে, আকবারও আফআলু মিলছে,
কিন্তু আকবরের পর কি মিন আছে? নেই। না। তাহলে এটা সুপারলেটিভ। আর যদি আকবর পরে মিন থাকতো তাহলে এটা কম্পারেটিভ হতো। তো ইসমে তাফজিলের পরে যদি মিন থাকে তাহলে মনে করবেন যে কম্পারেটিভ যেন আসছে। আর যদি যদি উইদাউট মিন থাকে তাহলে হবে কি? তাহলে হবে সুপারলেটিভ। সুপারলেটিভ। হ্যাঁ, তো মোটামুটি এটাই হচ্ছে কথা। তাহলে আহ আহ, অর্থগত হচ্ছে ওস্তাদ, অর্থগত হচ্ছে মানে সুপারলেটিভে, মানে তখন বলবো সবচেয়ে শব্দটা ব্যবহার করব সব সময়। হ্যাঁ, সবচেয়ে শব্দ ব্যবহার করবো। তাহলে আমাদের আকসারুটা হলো সুপার কম্পারেটিভ হবে হ্যাঁ, আকসারু। আকসার জি। কম্পারেটিভ না, আকসার কম্পারেটিভ সুপারলেটিভ। না, যদি মিন সারু আসে তো তখন কম্পারেটিভ। সুপারলেটিভ, অধিকাংশ। কালকে তো কুদাপুর আরেকজন মসজিদ শুনছিলেন? পরে আচ্ছা, পরে নাই শোনো। তাহলে আজকে এতটুকুই, ঠিক আছে। তখন আচ্ছা, আই একটাই কুদাপুর তো লয়ে যায় অনেকটি। আচ্ছা ওস্তাদ, আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ আর সুপারলেটিভ এখানে ওটা কি ফেইল্ড হবে যা বাবু কথাটা কেটে গেলে শব্দটা? বুঝতে পারিনি, কি বলেন আপা? ওস্তাদ এখন বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, কম্পারেটিভ আর সুপারলেটিভের যে শব্দটা আমরা খুঁজবো, ওটা কি ওস্তাদ ফেইল হবে নাকি ইসম হবে? ইসিম, ইসম ফাইল, ইসম মফুল, ইসম তাফজিল, নামই কি ইসমে তাফজিল। ও, ইসম তাবদিল, আচ্ছা ইসমুন ইসম। জি তাফজিলুন হুম, জি জি। ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফজিল, ইসমে মাজদার, সব ইসিম ইসিম ইসিম। আর একটা ইসম। জিনিস সেটা বলে দিই, যদি এখানে একটা নতুন একটা বিষয় আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্য আগে, তারপর এখানে বলে দিই। সেটা হলো ফেলে মুদারকে সাকিন করে কয়েকটি জিনিস। একটা আনলান কাইদান জবর দেয়, লাম 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 এর সাকিন করে। ইনের শর্তিয়া এটাকে সাকিন করে। মান এটাকে সাকিন করে। একটা জবাবুত তলব। জবাবুত তলব হলো যে কোনো আদেশ নামক কোনো শব্দ, আল্লাহ তাআলা আদেশ শব্দ আদেশ করেন, আদেশের জবাবে কি বেনিফিট হবে, আদেশের জবাবে মানে তুমি বলবো না তুমি এই কাজটি করো, কি লাভ, কাজটি করলে তোমাকে কিছু দেওয়া হবে। তাহলে একটা আদেশের পরে কি একটা কি থাকে, কিছু অ্যান্সার পাওয়ার থাকবে। থাকে। অ্যান্সার বলতে কি, মানে পুরস্কার কোনো হবে নাকি? আদেশের, পুরস্কার, মানে কোনো পুরস্কার হবে। আদেশের পুরস্কারও বলতে পারেন, হ, কোনো বা আদেশের পরিপ্রেক্ষিতে তার কিছু ফলাফল আসবে, বুঝতে পেরেছেন? তো কোনো আদেশ করা কোনো ফলাফলের জন্য, তাহলে এক্ষেত্রে এটা বলা হয় জবাব তলব। যেমন বলেন এ করো, বলেন তুমি পড়ো, বললে কি লাভ, সফল কাম হবে, তাফতাহ। বুঝতে পারছেন, এ করো তাফতাহ। তো ফেলে আমরের পরে কি আসবে, ফেলে মুদারে আসনের সময় মূলত ওই আদেশ যে করছে আদেশের জবাবে ফেলে মুদারা আসে, ওই ফেলে মুদারাটা সাকিন যুক্ত হয়। যেমন এখানে আসছে ইকরা তাফতাহ, পড়ো তাফতাহ, সফল কাম হবে। মূলত তাফতাহ ছিল এখানে, কিন্তু এখানে জবাবের তলব, অর্থাৎ তুমি পড়ো, পড়ার জবাবে কি লাভ হবে, কি তাফতাহ, তুমি সফল কাম হবে। তো ইকরা এই ফেলে আমরের পরে কি আসছে, ফেলে মুদারে আসছে। এই ফেলে মুদারাটার মধ্যে আমরের উপর আদেশের উপর আমল করলে কি লাভ হবে, সেই লাভের উত্তর হিসেবে কি আসে, অ্যান্সার হিসেবে
এটা আপনার ওই শব্দটা ফেলে মুদারে ব্যবহার করা হয়। ওই ফেলে মুদারেটা সাকিন হয়। 1 বছর হলে সাকিন হবে, আর 2 বছর বহু বছর হলে ওই আনে ও নাইনের মধ্যে নুনটা পড়ে যাবে। একে বলা হয় জওয়াবের তলব। ব্যাস, আর কোনো কথা নেই। আর আগামী ক্লাস থেকে হবে সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজাররদ নিয়ে বিস্তারিত কথাবার্তা সব শেষ আজকে। এই স্লাইডটা কি দিছিলেন ওস্তাদজি আমাদের? এটা যে এই জায়গাটা এইটুক আসছে, মানে ওই আগেরটুকুন আসছে, কিন্তু এই যে এখন যে চার্টটা দেখালেন এইটা দেখি নাই আমি আগে। অফকোর্স দেওয়া হয়েছে। এটা কি লেখা, এটা তার যে মধ্যে কাইন্ড অফ ভার্বস, এটা দিয়েছে, অনেকবার দেওয়া হয়েছে। দিয়া দিয়ে আবার অসুবিধা নাই। কাইন্ড অফ ভার্বস নামে যে পিডিএফটা গেছে, এটা হলে কি আপনাদের এই এই চিজ, এটা একদম এটা আমার মধ্যে আছে। কাইন্ড অফ ভার্বস তো আপনি ওই যে নাসরা ওই যে ওইগুলি অনেক ডিটেলস পাঠিয়েছিলেন। না, ওটা পিডিএফ ছিল ফুল ফর্ম অফ পিডিএফ ভার্বস। ওটা ফুল ফর্ম অফ ভার্বস, জি। ওটা তো কাইন্ড অফ ভার্ব না। এই তো আমি আবার দিয়ে দিলাম। গ্রুপে দিয়ে দিলাম, আপনাদের অ্যাডভান্স লেভেলের গ্রুপে দিলাম। তাহলে ফেলে মাদিনা আগামী ক্লাসে আর কেউ জানায়েন না। সুলাসি মসজিদ ফিনে কথা হবে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে। তো ঠিক আছে, আজকে এতটুকু ইনশাল্লাহ। সবাই একটু প্র্যাকটিস করে আসবেন। স্লাইড আপনাদেরকে দিয়ে দিছি আর রেকর্ড পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো আজকে আজকে এতটুকু ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, মনে হয় কোনো প্রশ্ন নেই। দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।